নমস্কার বন্ধুরা। রোজ যে একই চিকেন কষা খেতে বোর হয়ে যেতে হয়, আজকে করব ফুরনি চিকেন। ওর জন্য কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু শিলে বেটে পেস্ট তৈরি করে নেব। শিলে বাটাই খুব ভালো লাগে। মিক্সি আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারবেন, আমার মিক্সিতে ভালো লাগে না, আমি শিলেই বেটে পেস্ট তৈরি করে নিই। আমি সব বাটা মশলা ইউজ করি রান্নাতে। তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে, ওর সঙ্গে আমি মশলাটাও বেটে নেব। ঝাল, জিরে, ধনে ওটাও আমি বেটে রাখবো। পাশে মশলাটাও আমার বাটা হয়ে গেল, পেস্টটাও তৈরি হয়ে গেল। মাংসতে আমি অ্যাড করে দিয়েছি পেস্ট, মশলা, হলুদ, অ্যাড করব টক দই, কাঁচা তেল। ওটা আমি ভালো করে মেখে নেব। 5-7 মিনিট ধরে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। 1 ঘন্টা না রাখলে ওটা ভালো রান্না হয় না। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে মেখে রেখে দিচ্ছি কাঁচা তেল দিয়ে। টক দইও স্বাদ অনুসার দিতে হবে, 1 কেজি মাংসতে যতটা লাগে একটা অনুভবভাবে দিয়ে দিতে হবে। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টা মতন। 1 ঘন্টায় লাগে ম্যারিনেট হতে যে কোনো জিনিস। তো বন্ধুরা হয়ে গেছে আমার প্রায় 1 ঘন্টা মতন। আমি এখন রান্নাটা বসাবো। তো আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে গোটা ঝাল, গোটা গরম মশলা আর 5 ফোড়ন দেব। ওটা আমার হালকা ফ্রাই হয়ে গেলে আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা হালকাভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তখন দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমি ম্যারিনেট করা মাংসটা তেলের উপরে অ্যাড করে দেব। ধীরে আঁচে ভালো করে রান্না করে নিতে হবে। তাড়াহুড়ো করে তো রান্নাটা ভালো হয় না, ধীরে সুস্থে যে কোনো রান্না করতে হয়। তো দেখেন বন্ধুরা আমার রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা অ্যাড করতে হবে। তো আমার পেঁয়াজও ভাজা হয়ে গেল, এখন আমি মাংস অ্যাড করব। গরম জলও করে রেখে দিয়েছি। গরম জলই দিতে হয় মাংসতে, তাহলে অল্প জলে খুব জলদি মাংসটা রান্না হয়ে যায়। তা মাংসটা অ্যাড করে দিলাম। আমি লবণটা পরে অ্যাড দেবো। মশলা অ্যাড করার সময় আমি লবণটা দিইনি, কেন কি 1 ঘন্টা রাখলে ম্যারিনেট করতে লবণ দিলে জলটা বেরোবে, ওই কারণে আমি লবণটা পরেই দেব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এই তো আমার ভাজাও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি গরম জল দিয়ে অল্প করে জল দিয়ে ঢেকে দিতে হবে। পাশে আমি গোটা দুটো ঝাল, 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, আর গরম মশলাও বেটে রেখেছি। এখন আমি দেবো গরম জল অল্প করে। এই জলে আমার রান্না হয়ে যাবে। আমি মশলাটাও বেটে রেখেছি, ওটা নামানোর আগে অ্যাড করতে হবে 5 ফোড়নের গুঁড়ো। তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলাও আমি দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ফুরনি চিকেন। তো বন্ধুরা আমার ফুরনি চিকেনের রান্নার রেসিপিটা কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।